হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও করতে আসলাম। আজকে পৃথিবী যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, এই ধ্বংসের হাত থেকে কি করে বাঁচব তার একটা টিপস আমি দেব, যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নাও। সদ্গুরু হচ্ছেন আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি কিন্তু কোনো অলৌকিক কিছু করেন না। তিনি বারবার বলেন, তোমরা কর্ম করো, কর্মের মাধ্যমে আমার ফল পাবে। আজকে তাকে ধরা মানে তাকে নিজের জীবনে ধারণ করা। ধারণটা কি? তার চলা, বলা, করা সমস্ত কিছু নিজের জীবনে ধারণ করা। তিনি বারবার বলেছেন, ধরো, হও, করো, পাও। আজকে তাকে ধরে নিজের জীবনে ধারণ করলাম, এবং ধারণ করে সেগুলো যদি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি তার কথা অনুযায়ী সেরমভাবেই হয়ে উঠব। আজ হয়ে উঠলে তিনি যেরম চেয়েছেন আমি সেরম ফলই পাব। আমাকে তিনি যেগুলো বলেছেন সেগুলি আমার জীবনে অক্ষরে অক্ষরে আমাকে পালন করতে হবে। আমি যদি না করি তাহলে আমার পতন হবে। তাই জন্য আমি নিজেকে যখন ঠাকুরের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, পুরোপুরি সারেন্ডার করেছি, তখন আমি তার পথেই চলবো। তার পথে চললে আমি সুন্দরভাবে আমার জীবনটা সুন্দরভাবে বেঁচে উঠবে, বেড়ে উঠবে। আমি যদি বেঁচে উঠতে পারি, বেড়ে উঠতে পারি, আমার পরিবারও বেঁচে উঠবে, বেড়ে উঠবে। কেন? সে আমার পথেই চলবে। আমি কোথায়, কোন দিকে, কি পথে চলছি, কাকে ধরেছি, তারা আমার দিকেই তাকিয়ে থাকে, আমার সন্তানরা। আজকে সন্তানদের জীবন যদি আমরা মায়েরা যদি তৈরি করে দিতে না পারি, ঠিক পথে যদি আমরা না তাদেরকে পরিচালিত করি, তাহলে তাদের জীবন ধ্বংসের দিকেই যাবে। আজকে আমরা মায়েরা সন্তানরা যখন বড় হয়, তখন তাদের নানা কর্মে বেরোতে হয়। তাদেরকে আমি তো তাদের সঙ্গে যাব না, তাই সন্তানদের রাস্তায় বেরোতেই হবে। তখন ঠাকুরের কাছে প্রার্থনা একটাই থাকে, ঠাকুর, আমি জানি না আমার কিসে মঙ্গল হবে, আমার ভেতর তোমার ইচ্ছাই মঙ্গল হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমি সব অবস্থায় রাজি আছি। এই প্রার্থনা আমাদের সবসময়, প্রার্থনাটা কীভাবে করতে হবে সেটাও আমরা জানি না। তিনি সব বলে গেছেন, সেগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আমার জীবনে কোনো ভয় নেই, কোনো বিপদ নেই, কোনো কিছু আমাকে ছোবল মারতে পারবে না। আমি তার মধ্যেও আমার একটা উপলব্ধির ঘটনা বলছি, তার দয়ার ঘটনা। আজকে আমার জীবনে আমি ঠাকুরকে পেয়ে, আমাদের হঠাৎ
আমার পরিবারের খুব ইচ্ছে আমরা দেওঘর যাব। দেওঘর যাব, কিন্তু দেওঘর যাব যে 21শে জুলাই আমাদের হঠাৎ টিকিট কাটা হয়েছে। সেটা আমি গেল বছরের কথা বলছি। হঠাৎ টিকিট কাটা হয়েছে, সেদিন শহীদ দিবস। আমরা বাড়ির থেকে বেরোবো, বাড়িতে পা রাখবো, বাইরে পা রাখবো, অথচ আমাদের মাথায় নেই যে 21শে জুলাই কোনো কিছু আমরা পাবো না। ট্যাক্সি বুক করেছি, আমাদের ওখানে ট্যাক্সি থাকে, ট্যাক্সিতে বুক করা হচ্ছে, কেউ যাবে না, সব ওই শহীদ দিবসে রাস্তায় ওদের বেরিয়ে যাবে। তখন সকাল হয়েছে, আমরা বাড়ির থেকে সবাই লাগেজ নিয়ে বেরোলাম। বেরিয়ে একটা অটো কিচ্ছু নেই। আমাদের তো প্রচণ্ড চিন্তা, কি করব। একটা টোটো, আমাদের ওখানে যা টোটোগুলো আছে সব টোটো চলে গেছে, কলকাতায় বেরিয়ে গেছে, সব তুলে নিয়েছে। তখন হঠাৎ আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, একটা অটোকে দেখতে পেলাম। তখন অটোওয়ালাকে বললাম, দাদা আমাদের একটুখানি বালি পৌঁছে দেবেন? অটোওয়ালা বলছে, না না আমি এখন যাব না, দাদা একটু পৌঁছে দেন না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, তারপরে ও কোনো রকমে আমাদের বালি অবধি পৌঁছে দিয়েছে। বালিতে গিয়ে দেখি না একটা ট্যাক্সি আছে, কিচ্ছু নেই। আমরা তো মানে মাথায় হাত, কি করব। দুটো ট্যাক্সি ওখানে দাঁড়িয়ে আছে, একটা ট্যাক্সি বলে দিল আমি যাব না, আর একটা ট্যাক্সি ও যাবে না বলছে। তখন ওখানে দাঁড়িয়ে আছে দুই একজন লোক, তারা বলছে ভাই নিয়ে যাও না। বলছে না না আমি যাব না, ওখানে আমরা যেতে পারবো না, এখন রাস্তায় আমাদের গাড়ি যেতে দেবে না। কোনো রকমে আমাদের একটা ড্রাইভার রাজি হলো, ট্যাক্সি করে আমাদের নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে 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 মৌলালিতে দিয়ে আমাদের গাড়ি আটকে গেছে। ওখানে সমস্ত ট্যাক্সি ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে মিটিং মিছিল সব হচ্ছে। বলছে 3:30-এর আগে গাড়ি ছাড়বে না। আর আমাদের ট্রেন শিয়ালদাতে ছিল 1:05 না 1:10 এরকমই হবে। আমরা তো মানে মাথায় হাত, কি করব। গাড়ি তো যদি না দেয়, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আমরা দয়ালকে প্রার্থনা করছি যে দয়াল, আমরা তো জেনে টিকিট কাটিনি, আমরা তো জানি না, যেটা ভালো হবে দয়াল তুমি সেটাই করো, সব কিছুর পেছনে তোমার মঙ্গল আছে। আমরা বসে বসে করছি। আর আমার স্বামী বলেছে অনবরত নাম করো, নাম করো। আমরা সবাই, আমার ছেলে মেয়ে, আমরা সবাই নামের মধ্যে ডুবে গেছি। তখন কিছু আর ভাবছি না, শুধু নাম করেই যাচ্ছি, দয়ালের নাম করে যাচ্ছি, যে বীজ মন্ত্রটা অনবরত আমরা নামের মধ্যে ডুবে গেছি। হঠাৎ দেখি সামনের দিক থেকে পাঠান, সাদা পাঠান ড্রেস পরে, মাথায় সাদা টুপি, লম্বা চওড়া একজন ভদ্রলোক দৌড়াতে 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 এসে আমাদের ট্যাক্সিটার মধ্যে বাড়ি মারছে। কাহা যায়েঙ্গে, কাহা যায়েঙ্গে। ওখানে ট্যাক্সিতে ভর্তি, কারো ট্যাক্সিতে বাড়ি মারছে না, এসে আমাদের ট্যাক্সিতে কাহা যায়েঙ্গে বলিয়ে না, কাহা যায়েঙ্গে বলিয়ে না। আমরা তখন ভয়ে থতমত খেয়ে গেছি। মুসলমান এরিয়া, একজন মুসলমান এসে হঠাৎ আমাদের বলছে। আমি স্বামীর দিকে তাকাচ্ছি, ছেলে মেয়ে বাবার দিকে তাকাচ্ছে, আমরা সবাই মানে। তখন উনি যখন এতবার প্রেশার ক্রিয়েট করছেন, কাহা যায়েঙ্গে বলিয়ে না, কাহা যায়েঙ্গে, তখন আমার স্বামী বলল আমরা শিয়ালদা যাব। তখন উনি কিভাবে আমাদের গাড়িটাকে সাইড করে করে নিয়ে এসে ডিভাইডার সরিয়ে আমাদের গাড়িটাকে কিভাবে বের করে নিয়ে এসে
বললেন ওখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। আমি জানি না দয়াল তোমার কি দয়া, কিভাবে কাটিয়ে নিয়ে আমাদের গাড়িটাকে বের করে দিয়ে বললেন সামনে একটা ঝিল আছে, মতি ঝিল, ওপাশ দিয়ে উনি ডিরেকশনও দিয়ে দিলেন আমাদের যে এপাশ দিয়ে গিয়ে ওখান থেকে যান, গিয়ে শিয়ালদা কাছে। ওখান থেকে যখন আমাদের গাড়িটা চলে এসছে, যখন আমরা শিয়ালদা এসে পৌঁছালাম, পৌঁছে যখন গাড়িতে উঠে দাঁড়ালাম, তখন আমরা ভাবলাম দয়াল তুমি এত দয়াময়, আমরা বুঝতে পারলাম না। আমরা তাকে একটা ধন্যবাদও জানালাম না। আমরা সত্যি কি অকৃতজ্ঞ, তিনি কিভাবে আমাদের সাহায্য করলেন। আজও আমার চোখে জল আসে। তারপরে আমরা দেওঘরে এসে পৌঁছালাম, কিন্তু ওই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকলো। তাই নামের মধ্যে ডুবে থাকলে তিনি যে কিভাবে পার করান আমার নিজের জীবনে উপলব্ধি। আমার এখানে কোনো গল্প না, আমার নিজের জীবনের ঘটনা। দয়ালের দয়া আমি সেদিন বুঝতে পেরেছি। তাই আমি দয়ালকে সত্যি কথা বলতে আমি আঁকড়ে ধরে থাকতে চাই। আমি শেষ জীবন পর্যন্ত দয়াল আমি তোমার কাছ থেকে সরব না। আমার জীবনে একমাত্র তুমি, আমার পরিবারের কাছে তুমি, তুমি ছাড়া আমার ঘরে আর কেউ নেই। আমার কোনো কিছু, কোনো শরীর খারাপ হলে বা ও হলে দয়াল তুমিই আমার বৈদ্য, তুমি আমার ডাক্তার। আমি কোনো ডাক্তার ফাক্তার দেখাবো না, কিন্তু যদি কোনো সময় ডাক্তার দেখানোর প্রয়োজন হয় তিনি দয়া করেন, তিনি দয়া করেন। আমি আর একটা ঘটনা বলছি। আমার দাঁতের যন্ত্রণা হচ্ছিল, সেই দাঁতের যন্ত্রণা কিছুতেই কমছে না। আমি দাঁতের ডাক্তারের কাছে গেছি। আমার স্বামী জানে না, কেউ জানে না আমার এত যন্ত্রণা। তখন আমি একবার ডাক্তারকে ফোন করলাম, ফোন করে আমি ডাক্তারের কাছে চলে গেলাম। গিয়ে ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আপনি আমাকে আজকে দাঁতটা তুলে দিতে হবে। বলছে না এটা সম্ভব না তো, আজকে বললে আজকে দাঁত তোলা যায় না। বললাম ডাক্তারবাবু আমি যদি বাড়ি চলে যাই আমি কিন্তু আর আসবো না, আপনাকে আমার দাঁত তুলে দিতে। বলছে আপনি একা এসছেন, এভাবে সম্ভব? এর জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে। আমি তো মনে মনে ভাবছি ঠাকুর আমি তোমাকে মাথায় নিয়ে এসছি, আমি বাড়ি ফিরে এখন আমি যাব না, আমি দাঁত তুলেই যাব। আমার এত বিশ্বাস। আর দয়াল আমি যখন এসেছি আমি বাড়ি চলে গেলে আমার আর দাঁত তোলা হবে না। তারপরে আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আপনি আমার দাঁত তুলে দিন আজকে। বলছে না যদি কিছু হয় তখন তো আপনারা আমাকে আমার উপর দোষারোপ দেবেন। বললাম ডাক্তারবাবু যা যা হওয়ার জন্য যা যা লাগবে আপনি আমাকে সব লিখে দিন, ওষুধ আমি সব কিনে নেব। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, দাঁতটা তুললো কি অনায়াসে, মানে আমি কিছু বুঝতেই পারলাম না। বললো আপনি একা এসছেন? আমি বললাম হ্যাঁ আমি একা এসছি, ওই টোটো আছে আমার, আমি টোটো করে বাড়ি চলে যাব। আর আমার তো মাথায় আছে আমার দয়াল আমার সঙ্গে আছে, কেন আমার এতটাই বিশ্বাস। আমি বিশ্বাস মানে বলে বোঝাতে পারবো না যে আমার দয়ালকে নিয়ে আমি এতটা দাঁত তুলতে এসছি। আর দাঁত তোলা হয়ে গেছে, আমি একটু অনুভব করতে পারিনি যে আমার দাঁত তুলেছে। সুন্দরভাবে দাঁত তুলে আমি ওষুধপত্র কিনে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি স্বামীর জন্য খাবার করলাম, আমার নিজের জন্য লিকুইড খাবার করলাম, করে খেলাম, খেয়ে ওষুধপত্র খেয়ে আমি ঘুমালাম। মানে আমি বুঝতেই পারলাম না দাঁতে যে দাঁত তুললে যে গাল ফুলে যাওয়া নানা রকমের প্রবলেম দাঁড়ায়, সেগুলো আমি কিছুই অনুভব করতেই পারলাম না। তাই দয়ালকে জীবনে প্রথম আর প্রধান করে যদি রাখি তাহলে তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন।
তাই দয়াল যদি ঘরের মধ্যে জীবন্ত থাকেন তাহলে ঘরটা আমার পজিটিভ থাকবে। পজিটিভ থাকলে নেগেটিভ আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কোনো শয়তান আমাদের স্পর্শ করতে পারবে না। দয়ালকে নিজের ঘরের মধ্যে সবচেয়ে বড় গৃহকর্তা হিসেবে আপনি জায়গা দিন। তিনিই আমার সমস্ত কিছু, আমার ঘরের কর্তা বলুন, গৃহকর্তা বলুন, সব তিনি ছাড়া আমার ঘরে কিছু হবে না। আমি কোনো কিছুই করতে পারবো না। তার ইশারায় যেমন একটা পাতা নড়ে, তার ইচ্ছায় সব হয়। তাই তাকে আমার ঘরে মানে বড় স্থান দেওয়া দরকার। তিনি আমার ঘরে সব। তিনি যেরমভাবে আমাকে পরিচালিত করবেন আমি সেরমভাবে পরিচালিত হব, আর সেরমভাবেই আমার পরিবারের সকলে পরিচালিত হবে। জয় গুরু।